আপনি আর আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, একটু কানের পর্দাটা সেই না একটু শুনে রাখুন। আপনি আর আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, যখন আপনার আমার নামটা যখন মুসলিমের মিম্বারে যখন ঘোষণা হয়ে যাইবে, আপনার মেয়ে দূর থেকে এসে বলবে আমার আব্বা স্কুল চলে গেছে, আমার আব্বা আমাকে কত আদর করতো, পাশে থেকে মহিলারা ডাকিয়ে বলবে মারে তোর কি হয়েছে রে মা, তুই কেন কান্দ রে মা, ডাক দিয়া বলে আমার আব্বা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে ভাইরা সেটা কি বলবে, যেই বাবা আমার মাথার ঘাম পায় ফেলে আজকে আমার রোজ কামাই করে কামাইছে, শুধু তাই নয়, তারা চোখের পানি ফেলা ফেলা যখন কাঁদবেন, আপনার আমার সামনে যখন কেউ থাকবে না, আপনার লাশ থেকে পড়িয়া থাকবে। আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ বানায় যেতে পারেন, একটা ছেলে যদি আমার মাওলানা বানায় যেতে পারেন, আর ওই আব্বা মার কবল কত ভালো, যে আব্বা মার ছেলে হয় জামানার বড় ইমাম, ওই আব্বা মার কবল কত ভালো, যে আব্বা মার যে আব্বা মার ছেলে হয় আপনার আমার লাশের ইমাম সাহেব। এই জন্য আপনার আমাকে আমরা একটা কথা বলে যে দেখেন, যখন আপনার আমার ছেলে যখন আল্লাহু আকবার বলে যখন জানাজা শুরু করে দিবে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সালামুকা ওয়া লা ইলাহা গায়রুক, যখন সানা পড়া শেষ করবে, সানার ভিতরে চোখ করা বন্ধ করে বলবে যে আব্বা আমাকে এত কষ্ট করে আলেম বানাইলেন, যে আব্বা আমাকে এত কষ্ট করে হাফেজ বানাইলেন, আজকে আমার আব্বা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন কান্না জড়িত কণ্ঠে কণ্ঠে বলবে, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে করে 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 আমাকে মাদ্রাসায় নিয়ে যাইতো, আমার মা দেখতাম আমার জামা কাপড় গুলো সুন্দর করে কেসাই দিতে, সে বলতেন বাবা মাদ্রাসায় যাও। অনেক দূরে যখন আমরা পড়াশোনা করতাম, আমরা মা বাপকে সারা যখন যাইতাম, যখন চোখের পানি ফেলা ফেলা যাইতাম, কারণ কিরে অনেক ছাত্র দেখতাম, অনেক ছেলেরা দেখতাম তারা বাড়িতে খেলা করতেছে, মায়ের কোলে ঘুমায় রয়েছে, কিন্তু আমার মা আমাকে কোল থেকে আলাদা করে আমাকে মাদ্রাসায় পাঠায় দিছে। এইগুলো যখন চিন্তা হইবে, দ্বিতীয় তাকবীর যখন আল্লাহু আকবার বলবে, যখন দরুদ ইব্রাহিম পড়া শুরু করে দিবে আল্লাহুম্মা গফিরলি, যখন তৃতীয় তাকবীর যখন বলবে, মাইয়াতের জন্য যখন দোয়া করা হবে, সমস্ত মজলিসের ভিতরে সমস্ত মানুষগুলো কান্না জড়িত আওয়াজ করে কওনান কে মুখতার খুদা তুমকো বানায়া, কওনান কে মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत के निकाबान खुदा तुमको बनाया, उम्मत के निकाबान खुदा तुमको बनाया, या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना, मुतडट से मेरा दिल में तमन्नाए मदीना, मुतडट से मेरा दिल में तमन्नाए मदीना, तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान,
तू मर्द मुसलमान दे, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नामाज रोजा ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে বসে কিছু কথা শোনা এবং বোঝার জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ি বিশ্ব নবীর উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের সকলের পরিচিত একটি তেলাওয়াতের একটি আয়াত তেলাওয়াত করছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মুফাসসিরিন কিরাম এই আয়াত দ্বারা আমরা প্রায় সময় জানাজার নামাজে উলামায়ে কিরাম মসজিদের মিম্বারের ভিতরে শুধু এই আয়াতটুকু তরজমা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফস, প্রাণী বলা হয়েছে। কেন বলা হলো প্রাণী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যার ভিতরে রূহ আছে, আমি যার ভিতরে প্রাণ দান করছি, যাকে রূহ দান করছি যার দেহের ভিতরে, তাকে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব। হতে পারে দুনিয়ার ভিতরে যত রাজা অবস্থা আছে, অনেক রাজা অবস্থা থাকে, দেখেন আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের পুরা বিশ্বের ভিতরে যারা বড় বড় বাদশা ছিলেন, তারা সকলেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত কিছু আমি ধ্বংস করে ফেলবো। এমনকি শুধু সাত আসমান নাই, সাত জমিন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সাত আসমান সাত জমিন আমি ধ্বংস করব তা নাই বান্দা। আমার এই আরশে আজিমের ভিতরে এমন ফেরেশতা যারা চারজন আছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আদম, এবং চারজন যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, এমন করে চারজন যে ফেরেশতা আছেন, এই চারজনকে আমি জান কবজ করে ফেলবো। শুধু তাই নয় বান্দা, জানো না শুধু আমি এই চারজনকে আমি খন্ত নাই, চারজনকে শুধু আমি মারবো না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মৃত্যু নামক একটা জীব আছে, এই জীবটাকে আমি মেরে ফেলবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে শুধু আমি একজনই দেখবো কুল্লু মান আলাইহা ফান, একমাত্র আমি আল্লাহ তাআলা একমাত্র থাকবো, দুনিয়ার ভিতরে আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফারাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহাদাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহাদাহা ইয়াওমাইযিন লা ইয়াসদুরুল্লাহু আশফাকান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যারা পরিমাণ নেকি আমি ছাড় দেব না, যারা পরিমাণ গুনাহ আমি ছাড় দিব না। যদি কোনো বান্দা একটা গুনাহ কইরা থাকো আমি সেটাও কাল কিয়ামতের ময়দানে হিসাব নিয়ে নেব। একটা পরিমাণ যদি নেকি কইরা থাকো বান্দা সেটাও আমি হিসাব নিয়ে নেব। তাফসীরের মধ্যে দেখতেছিলাম আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলেই জানি কিরামান কাতিবিন আমাদের দুই ঘরের ভিতরে থাকে, ঠিক না? আমরা সকলেই জানি উলামায়ে কিরাম মুফাসসিরিনে কিরাম আলোচনা করেন কিরামান কাতিবিন দুইজনই থাকেন, কিন্তু কিরামান কাতিবিনের ভিতরে এদের সাথে আরো অসংখ্য হাজার হাজার ফেরেশতারা তারা থাকে, তারা শুধু লিখতেই থাকে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বইকে বলে কিরামান যিনি ডান পাশের ফেরেশতা উনি একটা যদি আমরা মুসলমান আমরা মানুষ যদি একজন যদি বলি আমি নেকির কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রাইখা বলে ও আমার ফেরেশতা সাথে সাথে ওর আমলনামায় নিয়াত করছে কোন করি নাই, সাথে সাথে তার আমলনামায় একটা সওয়াবের কাজ একটা নেকি লেখা দাও, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাইখা বলে ও আমার ফেরেশতা কিরামান একটা নেকি লিখছো। এবার বান্দা যখন একটা দান করার জন্য তৌফিক দান করার জন্য যখন বান্দা নিয়াত করছে, নিয়াত করার সাথে সাথে তারা আমলনামায় একটা নেকি লিখছো। বান্দা এবার এক দুই পা করে করে বান্দা একটা নেকির কাজ কইরা ফেলছে, মসজিদ মাদ্রাসায় দান কইরাই ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই যে একটা লিখছিলাম ওই একটাকে হইছে ওই জায়গায় 10 বানায় দাও, বলি সুবহানাল্লাহ। এবার আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেকি আমাদের দান করবেন। বলা হয়েছে আমরা আমাদের সামনে যে রমজান মাস আসতেছে আমরা সকলেই এখন থেকে তৈরি হয়ে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দেয়। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি আমাদের এই বাংলাদেশ আমরা আবার করোনার গল্প করলাম, যুবকরা যারা রক্ত শ্রম দিয়ে যারা রক্ত দিয়ে আমাদের দেশটাকে আবার স্বাধীন করছে, শুধু তারা স্বাধীন করছে আমাদের এই উলামায়ে কেরামের কথা আরশে আজিম পর্যন্ত পৌঁছা যায়। কত উলামায়ে কেরামের চোখের পানি না ঝরছে, কত মুরব্বী কেরামদের চোখের পানি না ধরছে। এই হাজার উলামায়ে কেরামের রক্তের ত্যাগের বিনিময়ে আমরা আবার স্বাধীন বাংলাদেশ আমরা আবার ফিরে পেয়েছি। ওদিক থেকে অনেক ছোট ছোট ছেলেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে গিলা মারতেছে, পাথর মারতেছে। একটা ছোট বাচ্চা সে পাথর উঁচু করতে পারতেছে না, উঁচু কইরা যখন মারতে গেছে রাসূলের দরবারে রাসূলের গায়ের ভিতরে পিছন দিক থেকে পড়ে গেছে, ও ঢইলা পড়ে গেছে। সাথে সাথে ওই পাথর যে মারতেছিল ওই পাথরগুলো তার গায়ে এসে পড়তেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে ফিরে দেখে ছোট একটা বাচ্চার গায়ে পাথর পড়তেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ও তায়েফের ছোট বাচ্চারা রে, তায়েফের ছোট বাচ্চারা তোমরা এই ছোট বাচ্চাকে মারিও না, মারিও না। তোমরা যত পারো আমাকে মারো, কিন্তু এই ছোট বাচ্চাটাকে মারিও না। এর কোনো দোষ নাই, এর কোনো দোষ নাই, কারণ তোমরা জানো না এই দিন আমি এই পর্যন্ত আসছি কত কষ্ট করে। ওর কোনো দোষ নাই, ওকে এই শহরের মানুষগুলো সকলে এটাকে লিলাই দিছে। ও জানতো না যে আমি কি মানুষ, যদি জানতো তাহলে পারতো না। আজকের নবীর জন্য আজকের আমাদের দরদ নেই ভাই, নবীজির মহব্বত আমাদের ভিতরে নাই। তাগায় দেখেন আপনার আমার নবী প্রত্যেকটা যুদ্ধের ভিতরে এরকম কান্নাকাটি করছে। আমার নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে আমার সাহাবায়ে কেরাম আমার কোনো ঢাল নাই, আমার কোনো অস্ত্র
সাল্লাম গভীর রাত্রে তারা যাইতেন, তারা আল্লাহ তাআলার দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ আমার কেউ নয় আপনি ছাড়া, আপনি যদি আমাকে সাহায্য না করেন আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। ওই যুবকটাকে বলে আবু জাহেল, শুধু ওই নাই, আমরা যখন সারা রাত আমরা নাচ গান করতে থাকি, নাচ গান কইরা কইরা আমরা সারা রাত আমরা ক্লান্ত হয়ে যাই, রাত 2টা 3টা পর্যন্ত নাচ গান করে থাকি। নাচ গান করার পর যখন সকাল 10টার সময় যখন যুদ্ধের দাওয়া শুরু হয়ে যায়, যুদ্ধের দাওয়া যখন শুরু হয়ে যায়, ওদিকে যখন যুদ্ধের দাওয়া বাঁশি বাজানো শুরু হয়ে যায়, যখন ঘন্টা বাজানো শুরু হয়ে যায়, আমরা সকলে উঠিয়া যাই, উঠিয়া দেখি আমাদের চোখের ভিতরে ঘুম, আমাদের ক্লান্ত শরীর নিয়ে আমরা যখন ওদের সামনে যাই, যাওয়ার পর তাদের দেখি তারা যেন কি হাতে নিয়ে আসে, তাদের ভাঙা তরবারি, তাদের ভাঙা সবকিছু, তাদের কিছু নাই। আমাদের ঘোড়াগুলো সৈন্যগুলো অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী তাদের, কিন্তু আমাদের সবগুলো শক্তিশালী, কিন্তু মুহাম্মাদের ঘোড়াগুলো তো শক্তিশালী না, ওদের সবগুলো নরমাল। কিন্তু তাকায় দেখি তাদের সামনে আমরা যখন যাই, তাকায় দেখি আমাদের সামনে ওদের চোখ দিয়ে যেন কি আগুনের ঝলকা বের হইতে থাকে, তাদের পশম দিয়ে কি যেন বের হইতে থাকে। আমরা এমন হতবাগা হয়ে যায়, আমরা তাদের সামনে হার মেনে ফেলি। এটা আল্লাহ তাআলার মদত ছাড়ার কিছুই নাই। আমার প্রিয় দেশবাসীদেরকে বলা যায়, আজকে আমাদের এখানে মাদ্রাসা আছে, তাকে দেখেন যারা গভীর রাত্রে চন্দ্র হতে নরানি তেলাওয়াত করতে থাকে। আজকে আমরা যারা মাদ্রাসায় যারা ছাত্র কিনা, তাকায় দেখেন মা ও বাবারা, একটু তাকায় দেখেন। আমি একটা কথা বইলা দেই, আপনি আর আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, একটু কানের উপর দেখাচ্ছি না, একটু শুনে রাখুন। আপনি আর আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, যখন আপনার আমার নামটা যখন মুসলিম হিন্দারে যখন ঘোষণা হয়ে যাইবে, আপনার মেয়ে দূর থেকে এসে বলবে আমার আব্বা স্কুল চলে গেছে, আমার আব্বা আমাকে কত আদর করতো, পাশে থেকে মহিলারা ডাকিয়ে বলবে মারে তোর কি হয়েছে রে মা, তুই কেন কান্দরে মা, ডাক দিয়া বলে আমার আব্বা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে ভাইরা সেটা কি বলবে, যেই বাবা আমার মাথার ঘাম পায় ফেলে আজকে আমার রোজ কামাই করে কামাইছে, শুধু তাই নয়, তারা চোখের পানি ফেলা ফেলা যখন কানবেন, আপনার আমার সামনে যখন কেউ থাকবে না, আপনার লাশ থেকে পড়িয়া থাকবে। আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ বানায় যেতে পারে, একটা ছেলে যদি আমার মাওলানা বানায় যেতে পারে, আর ওই আব্বা আমার কপাল কত ভালো, যে আব্বা আমার ছেলে হয় জামানার বড় ইমাম, ওই আব্বা আমার কপাল কত ভালো, যে আব্বা আমার যে আব্বা আমার ছেলে হয় আপনার আমার লাশের ইমাম সাহেব। এই জন্য আপনার আমাকে আমরা একটা কথা বলে যে দেখেন যখন আপনার আমার ছেলে যখন আল্লাহু আকবার বলে যখন জানাজা শুরু করে দিবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সালামুকা ওয়া লা ইলাহা গায়রুক, যখন সালাত পড়া শেষ করবে, সালার ভিতরে চোখ করা বন্ধ করে বলবে যে আব্বা আমাকে এত কষ্ট করে আলেম বানাইলেন, যে আব্বা আমাকে এত কষ্ট করে হাফেজ বানাইলেন, আজকে আমার আব্বা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন কান্না জড়িত কণ্ঠে কণ্ঠে বলবে, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে করে 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 আমাকে মাদ্রাসায় নিয়ে যাইতো, আমার মা দেখতাম আমার জামা কাপড় গুলো সুন্দর করে কেসে দিতে, সে বলতেন বাবা মাদ্রাসায় যাও। অনেক দূরে যখন আমরা পড়াশোনা করতাম, আমরা মা বাপকে ছেড়ে যখন যাইতাম, যখন চোখের পানি ফেলা যাইতাম। কারণ কিরে, অনেক ছাত্র দেখতাম, অনেক ছেলেরা দেখতাম তারা বাড়িতে খেলা করতেছে, মায়ের কোলে ঘুমায় রয়েছে, কিন্তু আমার মা আমাকে কোল থেকে আলাদা করে আমাকে মাদ্রাসায় পাঠায় দিয়েছে। এইগুলো যখন চিন্তা হইবে, দ্বিতীয় তাকবীর যখন আল্লাহু
আকবার বলবে, যখন দুরূদ ইব্রাহিম পড়া শুরু করে দেবে, আল্লাহুম্মা গফিরলি যখন তৃতীয় তাকবীর যখন বলবে, মাইয়াতের জন্য যখন দোয়া করা হবে, সমস্ত মজলিসের ভিতরে সমস্ত মানুষগুলো কান্না জড়িত আওয়াজ করে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো আমি শোনাইতেছিলাম। এরপরে যখন কান্না জড়িত কণ্ঠে যখন সমস্ত নামাজ শেষ হয়ে যাইবে, দেখবেন সামনে যখন ইমাম সাহেব কান্না জড়িত কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, ছেলে যখন কান্দে কান্না জড়িত আল্লাহু আকবার বলবে, পিছনের কাতারের মানুষগুলো মনটা নরম হয়ে যাইবে। এমন করে যখন ছেলে আপনার ছেলে যখন আপনাকে যখন দাফন করে কবরের সামনে নিয়ে যাইবে, আর একদম কোরআনের হাফেজ যদি কবরের পাশে দাঁড়ায় যায়, কবরের পাশে যখন তেলাওয়াত করতে থাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম تنزيل العزيز الرحيم যখন এমন তেলাওয়াত করবে সমস্ত মানুষগুলো পড়াইছে, কবরের পাশে তখন তেলাওয়াত করা হয়, মৃত্যু ব্যক্তির সামনে যখন কবরে মৃত্যু ব্যক্তির সামনে যখন তেলাওয়াত করা হয়, মৃত্যু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যায়। দেখেন আমাদের সমাজে আমরা আজকের আমরা যুগে যুগে আমাদের সবকিছু হইতেছে, কিন্তু আমরা একটা জিনিস পাইতেছি না। মাহফিল হইতেছে কিন্তু আমরা আমলের পরিণত হইতেছি, আমল আমাদের থেকে দূরে চলে যাইতেছে। এই জন্য আমাদের এখন থেকে তৈরি হতে হবে। যেখানে হোক আজকে আপনারা এই জায়গায় বসছেন, একটা ওলামায়ে কেরামের থেকে আপনারা আওয়াজ নিয়ে সকলেই একটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আমলের বদলা ইনশাআল্লাহ আপনারা দেখবেন আজকের এই মাহফিল থেকে আমরা একটা আমলের জাযা নিয়ে নিই, পরের দিন একটা জাযা নিয়ে নিই, আমল করে করে দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমাজে কোরআনের আইন শুরু হয়ে যাবে। কারণ আমরা আসলাম গেলাম, আমাদের কোনো ফায়দা হলো না, এমন আওয়াজ করে কোনো দরকার নেই। আমরা সকলেই নিয়াত করে নিই ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। বলে বলো কেবার আসতে বলো, বলে বলো কেবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দিনে দিনে আমরা যারা আমাদের সমাজ থেকে যদি আমরা সকলেই এখন থেকে শপথ করে যে আমাদের সমাজের ভিতরে 5 আগস্টের পরে বড় একটা বিপ্লব আমরা দেখছি, এই যুবকদের রক্ত মাখা বাংলাদেশ আমরা আজকে পাইলাম। এই বাংলাদেশের ভিতরে আমরা সকলে মুসলমানেরা, আমরা সকলে এখন থেকে তৈরি হয়ে নেই। আগামী আমরা যে কদম কালামী
উহুদের তায়েফের ময়দানের ঘটনা শুনলাম। আজকে আমরা একটা শপথ নিয়ে নেই, আমরা মুসলমানেরা এনারা কত সময় ধৈর্য ধারণ করতে পারে। মুসলমান 1-2 দিন পরে, 1 দিন 2 দিন 3 দিন মুসলমান মার খাইতে খাইতে মুসলমানের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, মুসলমান যখন সামনের দিকে আগানো শুরু হয়ে যায়, তখন মুসলমান আর পিছনের দিকে আগায় না, সিংহের আওয়াজ দিতে থাকে। আজকের আমরা এই দিনে প্রতিষ্ঠান থেকে আমরা আজকে শপথ নিয়ে যাই, যে যা করি না করো আমরা সকলেই কোরআনের বাইরে যে কথা বলবে আমরা তাকে আমরা যে যদি কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা তাদের জিতকে পেরে ফেলবো ইনশাআল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 360 জন মর্যাদা মুজাহিদ নিয়ে তিনি বলছিলেন, এই 360 জন মুজাহিদের মধ্যে বলতে চায় ওনারা ওদিকে 1000 থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান, তোমরা যদি তৈরি হও এ আসো আজকে তোমাদের আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য তোমরা শহীদ হতে। 313 জন সকলে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাইনে, আপনার বামে, আপনার পিছনে আমরা সব সময় থাকবো, কিন্তু এই ইসলাম আমরা বিদ্রোহ হবে দিতে পারবো না ইনশাআল্লাহ। তারা পানি নেই তো, পানি নেই। এই যুগ থেকে আমরা আজকের শপথ নিতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী দিয়ে আমরা বলতে চাই, দিন দিন করে আমাদের সমাজ থেকে এরকম দিনে দিনে ওলামায়ে কেরাম ঢুকে ঢুকে তারা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের আকাবিররা দিন দিন নির্যাতন সহ্য করে তারা জেল কাটছে, জুলুম সহ্য করছে। ওলামায়ে কেরাম দিনের পর দিন তারা নির্যাতন সহ্য করে আজকে আমরা এই দিন পেয়েছি। এই জন্য আমাদের একটা কথা থাকবে, এই মাদ্রাসা থাকবে, এই মসজিদ থাকবে, এরকম মাহফিলের প্যান্ডেল থাকবে, এই দিনের কাজে যারা বাধা দিতে আসবে তাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ লাগবো, ঠিক না? আমরা একটা শপথ নিয়ে যাই, আজকের থেকে আমরা অক্ষর একটা শপথ নিয়ে যাই। আজকাল টাকায় দেখেন, আজকাল আমরা প্রায় জায়গায় আমরা ওলামায়ে কেরাম অক্ষরে ডাক দিচ্ছি, কিন্তু অক্ষরে ডাকে কি হবে? আমাদের সকলকে আগে শপথ নিতে হবে, আমরা সকলেই একজনের বিরুদ্ধে আমরা আরেকজন লাগবো না। পিছনে যদি লাগতে যায় তাহলে আমাদের সমাজ করা হবে না। সমাজ গড়তে হলে একজন যদিও কিছু না পারে তার সুনাম করতেই হবে, যে পারে। এরকম যদি আমরা লাগতে পারি তাহলে ইনশাল্লাহ হবে। দেখেন চোরে ডাকাতি আমাদের সমাজে কম না বেশি? চোরে ডাকাতি হতে হতে আমাদের এখন মসজিদের জুতো চুরি হয়ে যায়, ঠিক না? এই নিয়ে গন্ডগোল হয়ে আল্লাহ। আমি সর্দার বলি মসজিদের ইমাম সাহেব বারোহাটি, সেদিন থেকে মসজিদের ভিতরে জুতো চুরি হয়ে গেছে, মসজিদে এলান হয়ে গেছে যে মসজিদের জুতো চুরি হয়ে গেছে। তাহলে আমাদের কতটা আমাদের সাবধান না। এই জন্য আমাদের সকলকে এখন থেকে তৈরি হতে হবে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তোর কালি বড়, কাজটা বড় চমৎকার, ঠিক না? চেহারা ভালো, পোশাকটা ভালো, কিন্তু অন্তর তোর বড়। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তোর কালি বড়, কাজটা বড় চমৎকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই ও নাই, মানুষ দেখতে চলো নিয়ে এবার যাবো ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো নিয়ে এবার যাবো ঘরে যাই। এই বরাস বাংলাদেশে আমাদের সকলকে নিয়াত করতে হবে যে ওলামায়ে কেরামের আওয়াজ যারা বন্ধ করতে যাবে, আমরা ওলামায়ে কেরাম সকলেই শপথ নিচ্ছি, আস্তে আস্তে প্রায় দল সব এক জায়গায় হয়ে যাচ্ছে। আমরা সকলেই শপথ নিচ্ছি যে ওলামায়ে কেরামের সাথে যারা লাগতে আসবে তারা আসতে পারবে না।
যুগে যুগে ওলামায়ে কেরাম মার খাইছে, জেলে গেছেন, আজও আমাদের সামনে ওলামায়ে কেরাম জেলে যাইতেছে। এই জন্য আইনুদ্দিন আল আজাদের সেই কণ্ঠগানা আমি সবসময় বলে থাকি, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও হই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও হই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামে বোঝা হয় এ জগতে, যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে, ঠিক না? যেখানে কি হবে যুবক নামে বোঝা হয় এ জগতে, যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে, যৌবনের শান্ত কথা বুঝবে সকল ব্যথা, যৌবনের শান্ত কথা বুঝবে সকল ব্যথা, আর যদি বলি দিতে যুবক নামের পশুটাকে, আর যদি বলি দিতে যুবক নামে পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীর উম্মত বড় দাবি করে, যদি ওই নবীর চেহারা দিয়ে নিরাদরণ করে, ঠিক না? কি হবে শেষ নবীর উম্মত বড় দাবি করে, যদি ওই নবীর চেহারা দিয়ে নিরাদরণ করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হাঁটবো না এই দাবি থেকে, তবুও হাঁটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব বানাই, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ভালো করে শুনে রাখো, কানের পর্দাটা খুইলা দাও, কিছু কথা হইলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার জানটাকে কবজ করবেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখা বলবে, ও আমার ফেরেশতারা যাও যাও, আমার দুশমনের জানটাকে কবজ করে নিয়ে আসো। দুশমনের জানটা যখন কবজ করতে আসবে, 500 ফেরেশতারা সকলে আসে যাইবে, শুধু আজরাইল আসবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন আপনার আমার সামনে, ভয়ঙ্কর চেহারা দেখিয়া বাড়াইছে পাউডার জমিনে থাকবে, মাথার আসমানে থাকবে, এক হাত মসজিদে থাকবে, আর এক হাত মাগরিবে, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার আমার সামনে এসে দাঁড়াইবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল এমন কোন চেহারা, এমন চেহারা আগুনের ঝলকা বের হইতে থাকবে। মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার দুশমনকে তাড়াতাড়ি তাকে জানটাকে কবজ কর। আর এমন ভাবে জান কবজ করা হবে, জান কবজ করার পর যখন কবরে রাখা হইবে, কবরে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবরে যখন আমরা সকলেই রেখে চলে আসব, কবরে রেখে আসার পর একজন দুইজন করে সবাই যখন চলে আসবো, আমার মেয়েরা কান্না শুরু করে দেবে, আমার আব্বা চলে গেছে রে, কইলে আমার আব্বা কই, যে আব্বার জন্য আজকের রাত নাই দিন নাই, তাকে দেখেন যুবকরা রে, এমন কোন দিন নাই যে লাশের খবর নাই। লাশ আজকে লাশ যদি আমরা পত্রিকা তাকায় দেখি, প্রত্যেকটা পত্রিকার ভিতরে লাশের খবর চলে যাইতেছে। ও আমার মুরব্বীরা, আমরা তাকায় দেখেন আর কবে বড় হইবে। ও যুবকরা, মোবাইল স্ক্রিন আমাদের জীবনটাকে ধ্বংস করে যেতেছে। তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার দুশমনকে জানটাকে কবজ করে নিয়ে যাও। যখন জানটাকে কবজ করে যখন সকলেই মাটি দিয়ে চলে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুইজন ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির সওয়ালে জবাব করার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুইজন ফেরেশতা যখন আসবে, তাদের এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন ডাক দিবেন, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে ছিল? লা আদরি, যখন বলতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বন্ধুর কবরখানা একটু দেখায় দাও। রওজাতুল আতহা, রওজা পাকের ভিতরে তাকায় দিবেন,
আপনার আমার কবর থেকে রওজা পর্যন্ত একটা রাস্তা করে দেবে। রাস্তা করবে, বলবে এনাকে চেনো নাকি? বলবে না, না চিনি না। এমন এমন কিছু নিদর্শন দেখাইবে যেগুলো আমরা কেউ চিনতে পারবো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতারা কানে শুনবে না, মুখে দেখবে না, চোখেও দেখবে না যে আপনাকে কোথায় মরতেছে। আজকে আমাদের এখানে তাকায় দেখেন, একটা মাদ্রাসা হয়ে গেছে, কোরআনী মাদ্রাসা। ছাত্র হাদিস পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান পড়তেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়তেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তেছে। ওই হাদিসের ভিতরে আছে, দেখেন তাকায় দেখেন, একটা জিনিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে, আমার বন্ধু আপনি জানায় দেন সকলকে যারা হারাম খায় তাদেরকে আপনি জানায় দেন ওই হারাম ভক্ষণকারীদের কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আমাদের সমাজের ভিতরে একটা কাজ চলতেছে, শুধু হারামের দুশমনি চলতেছে, হারাম খাইতেছে কে কেমন পারে। আজ যদি আমরা সমাজ থেকে আমরা এই হারামের দুশমনি, এই হারামের এই জুলুম থেকে আমরা সকলেই বের আসতে পারি। আমার শুধু মিছিল করলে হবে না, শুধু বয়ান করলেই হবে না। আমাদের দিন থেকে, আমাদের সমাজ থেকে সুদ আমাদের থেকে সকলকে পরিত্যাগ করতে হবে। তাই যদি হয় তাহলে আমরা নামাজ পড়তেছি, আমাদের কবুল হচ্ছে না কেন? আমরা ইবাদত করতেছি, কবুল হবে না কেন? আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে ভেজাল চলতেছে, চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাচ্ছে। মসজিদে মসজিদে ওলামায়ে কিরাম কথা বলতেছে, মাঠে ময়দানে ওলামায়ে কিরাম কথা বলতেছে, কিন্তু আমাদের স্বর একটাই হতে হবে যে যারা সুদখোর তাদের থেকে আমাদের কেনা বেচা, তাদের কাছ থেকে আমাদের সবকিছু আমাদের আলাদা করতে হবে এবং চিহ্নিত করতে হবে গ্রামের ভিতরে তারা সুদ খাইতেছে। আমরা যদি এইগুলো যদি পরিত্যাগ করতে পারি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের ভিতরে আবার আমরা সেই নবীজির জামানার সেই সোনালী যুগ আমরা পেয়ে যাবো। দেখুন তো তাকায় রাসূল আপনি সম্পন্ন করবেন না আমি করব না, আপনি কোন সময়গুলো বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করার পর 2 দিন পরে 40 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরের ভিতরে সকলেই আল আমিন বলে সকলে উপাধি দেওয়া শুরু করে দিল। সকলে আমানতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে মিলে রেখে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন সরল মানুষ ছিলেন, সকলে আল আমিন বলে সকলে উপাধি দিলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন ইকরা পড়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পড়তে জানি না। তৃতীয় 3বার যখন বললেন, চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকায় দেখেন 40 বছর পর্যন্ত তার নাম ছিলেন আল আমিন, সকলেই তাকে পছন্দ করতেন। এমনকি আবু লাহাব, উতবা, শাইবা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দিনের দাওয়াত দিতে দিতে সব জায়গায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়ার আওয়াজ যখন পৌঁছে দিলেন, ইহুদি খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেছে। কি হলো আজকে? আমাদের বাপ দাদার যে ধর্ম ছিল, আজকের মুহাম্মদ শাস্ত্র আমাদের সেই ধর্মকে ছেড়ে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত যখন আস্তে আস্তে বাড়ানো শুরু করে দিলেন, বাড়তে বাড়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 জন 2 জন করে 3 জন করে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যায় বাড়ি হতে লাগলেন,
10 বছর শেষ করে যখন মদিনায় চলে গেলেন, প্রত্যেকটা যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করে। যত মিটিং ডাকে ফিরআউন, যত মিটিং ডাকে আবু জাহেল, সমস্ত মিটিং এর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎপন্ন হয়ে যায়। আবু জাহেল একদিন ঘরোয়া মিটিং ডাকছে যে মুহাম্মদ, তিনি তার দাদা নাই, তার মা নাই, আব্বা নাই, তেমন একজন ছেলে, সে আমাদের নেতা হয়ে যাইতেছে, এটা কেমন? সে একটা ধর্ম নিয়ে আসছে, যে ধর্ম আমাদের সকলকে মানতে হবে, এবং তার দলে দলে তার লোক বাড়তি আছে। একটা মিটিং ডাকলেন, মিটিং ডাকার পর বললেন, তোমরা কে পারবা মুহাম্মাদের ওই প্রায় যুদ্ধে দেখে উনি পারতেছে, প্রায় জায়গায় যেখানে যায় সেখানে উনি উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এর কারণটা কি, এর মূল মাসটা কি তোমরা বলবা? টাস করে একজন দাঁড়ায় গেছে, বলছেন, নেতা যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি। বলছেন, বলো তাহলে, কোনো নির্ভয়, তোমার কোনো ভয় নাই। বলতেছেন, আমি অনেক যুদ্ধের ভিতরে মুহাম্মাদের সাথে ছিলাম, আমি প্রত্যেকটা যুদ্ধের ভিতরে মুহাম্মাদের সাথে ছিলাম, এমনকি আমি ওনাদের কয়েকটা কারণ আমি সচক্ষে দেখছি। বলছেন, কি দেখছো? দাঁড়ায় বড় সুন্দরভাবে বলতেছেন, আমরা সকলে যখন যুদ্ধের ময়দান থেকে সকলেই চলে আসি, চলে আসার পরে আমরাও তাবু গাইরা বসে থাকি, তারাও তাবু গাইরা বসে থাকে, কিন্তু মুহাম্মাদের এমন কিছু লোক আছে, মুহাম্মাদের যারা লোক কিনারা এমন লোক, তারা ঘুমাই না, শেষ রাত্রে তারা, প্রথম রাত্রে তারা সাথে সাথে ইশারের পরে নামাজ পড়ে তারা ঘুমায় যায়। আমি অনেকটা রাত তাকায় দেখছি, আমি একদিন তাকায় দেখছি, গভীর রাত্রে আমি তাদের তাঁবুর পাশ থেকে আসতেছিলাম, তাঁবুর পাশ থেকে আসার সময় তাকায় দেখি মুহাম্মাদের দলবল যারা আছে, মুহাম্মদ সহ, তারা গভীর রাত্রে উঠিয়া কি যেন নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত শুনলে শুনতেই মন চাইতেছিল, মনে চাইতেছিল আরো শুনি না, আরো শুনি না। কিন্তু এরপরে তাকায় দেখি কি হাত করে তারা কি যেন আল্লাহ তাআলার কাছে বলতেছে। কারণ মুহাম্মাদের তো অর্থ নাই, মুহাম্মাদের কোনো ঢাল নাই, কোনো কিছু নাই, শুধু আল্লাহ পাকের মওদুদ, আল্লাহ পাকের সাহায্য ছাড়া দুনিয়ার কোনো আর কিছুই নাই। সাহাবায়ে কেরাম গভীর রাত্রে উঠে আল্লাহ পাকের তেলাওয়াত কেমন করে করতেন। যুদ্ধের থেকে এসে যখন তাঁবুর ভিতরে ঢুকছেন, প্রথম রাত্রে তারা ঘুমায় যাইত, ঘুমায় যাওয়ার পর শেষ রাত্রে যখন 3টা 4টা বাজে যাইত, গভীর রাত্রে উঠিয়া তারা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত এমন ভাবে করতেন, তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে 2 হাত ধরে কান্নাকারি করতেন আর বলতেন, মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, দুনিয়ার আর কেউ নাই আল্লাহ, আমরা সংখ্যায় কয়েকজন মানুষ আল্লাহ, আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের আর কেউ নাই।